নমস্কার বন্ধুরা, এটা হলো গীতার বাড়ি। এইমাত্র সকাল হয়েছে আর পরিবারের সবাই শুয়ে আছে। এবার আমরা দেখব কি হয়। এদিকে গীতা ঘুমন্ত অবস্থায় খুব গোঙাচ্ছে। ও মা, কি করছো? আমার মাথায় খুব যন্ত্রণা করছে, আমি উঠতেই পারছি না মা। এ কি গীতা, কেমন আওয়াজ করছে? ও তো আগে কোনোদিন এরকম করেনি। কি হলো? আমি তাড়াতাড়ি গিয়ে দেখি যে গীতার শরীর কেমন আছে। আমাকে তাড়াতাড়ি দেখতে হবে। কি গো, শোনো, আমি উঠতে পারছি না। গীতা, আমি এসেছি। এ কি হয়েছে গীতা? তোমার তো খুব জোর। আমি তোমাকে কতবার বলেছি যে বেশি কাজ করবে না। এরপর গীতার স্বামী ভিতরে যায় আর ভিজে কাপড় নিয়ে আসে। কতবার বলেছি যে এই ভিজে কাপড়টা মাথায় রেখে দাও, রোদে কাজ করলে তোমার শরীর খারাপ হবে। কতবার বলেছি তোমায়, কিন্তু তুমি কোনো কথাই শোনোনি। রোদের মধ্যে জ্বালানি কাঠ আনতে চলে গেছো, আর এখন দেখো তোমার শরীর একদম ঠিক নেই। আমি বাইরে থেকে ঠিক জ্বালানি কাঠ নিয়ে আসতাম। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, একদম উঠবে না। আমি তাড়াতাড়ি গিয়ে ওষুধ নিয়ে আসি, ঠিক আছে? এর মধ্যে জুনু চিৎকার করে কাঁদতে শুরু করে। ও জুনু, কেঁদো না সোনা, শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। আমি তোমার মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি বাবা। জুনুর বাবা এই বলে বেরিয়ে পড়ে। রাতের বেলা বাবাকে বাইরে যেতে দেখে জুনু কাঁদতে শুরু করে দেয়। আরে, এই জুনু তো আমাকে যেতেই দেবে না দেখছি। ঠিক আছে, ওকে কোলে নিয়েই নি। এটা বলে বাবা জুনুকে কোলে তোলে এবং বলে, কি হলো জুনু, তোমার মায়ের শরীর একদম ভালো নেই, তাড়াতাড়ি ওষুধ আনতে হবে। আর এখন তুমি যদি এইভাবে কাঁদো বাবা, তাহলে আমি কিভাবে যাই বলো তো? সকালে এত ঠান্ডায় আমি তোমাকে নিয়েও যেতে পারবো না। তুমি বেশ কয়েকদিন ধরেই খুব বদমাইশি করছো, এবার আমি কি করব? এর মাঝে চিনি সেখানে আসে। আরে, মা তো আমাকে শুতেই দেয় না। এই এত সকালে মা আমাকে গীতা কাকিমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে দুধ আনার জন্য। চিনি, তুমি এত সকালে এখানে এসেছো যে? কাকু, মা দুধ নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। কিন্তু চিনি, আমি তো এখনো দুধ দুইনি, আমি কিভাবে তোমাকে দেব? কিন্তু কাকু, গীতা কাকিমা এখনো ওঠেনি যে। গীতা কাকিমার কি কিছু হয়েছে? কাকু বলো, কাকিমার শরীর ঠিক আছে তো? আরে হ্যাঁ চিনি, তোমার কাকিমার শরীর ভালো নেই, ওনার খুব শরীর খারাপ। উফ, এই জুনু তো খুব জ্বালাতন করছে দেখছি। কাকু, তুমি যাও ওষুধ নিয়ে আসো, আমি ততক্ষণ জুনুর খেয়ালে রাখছি। ঠিক আছে বাবু, তুমি জুনুর খেয়াল রাখতে পারবে তো? ও তো এখন খুব বদমাইশি করছে। তুমি তাড়াতাড়ি যাও, গীতা কাকিমার শরীর আরও খারাপ হচ্ছে, আমার কাছে জুনুকে দাও। এরপর চিনি জুনুকে কোলে নেয়। আরে, জুনু তো খুব ছোট, আমি তো এখন ওকে ছেড়ে যেতেও পারবো না। কিছুক্ষণ আমাকে এখানেই থাকতে হবে। কাকু, তুমি যাও, আমি জুনুর দেখাশোনা করব। তুমি কেন কাঁদছো জুনু? মায়ের শরীর ঠিক নেই। কাকু, তুমি যাও, কাকু যাও, আমি ঠিক জুনুর খেয়াল রাখবো। বাবু, তুমি জুনুর খেয়াল রাখতে পারবে তো? আমি তাড়াতাড়ি চলে আসব। এই বলে জুনুর বাবা বাজারে চলে যায়। জুনু, দাঁড়াও বলছি, আমি তোমাকে একদম ছাড়বো না যতক্ষণ না কাকু আসছে। আরে জুনু, আমার চুল টেনো না। জুনু, আরে জুনু, আমার লাগছে তো। আরে কি করছো তুমি? চলে এসো এখানে। আমি তোমাকে কতবার বলেছি যে আমার চুল টেনো না, লাগছে আমার। জুনু, তুমি তো খুব দুষ্টু, খুব বদমাইশি করছো দেখছি। আরে চিনি, আমাকে ক্ষমা করে দিও সোনা, আমার জন্য জুনু তোমাকে খুব জ্বালাতন করছে, জুনু তোমাকে খুব কষ্ট দিচ্ছে। আরে না না কাকিমা, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি জুনুকে দেখে নেব, আর ঘরের কাজগুলোও আমি করে দেব। আরে না বাবু, তুমি কিছু করবে না, আমার শরীর ঠিক হয়ে গেলে আমি ঠিক করে নেব বাবা। আরে না কাকিমা, তুমি কিছু করবে না, তুমি যা বলো আমি তো সেটা শুনি। এবার আমি যা বলবো তুমি সেটা শুনবে। ঠিক আছে বাবু। কাকিমা, এবার তুমি কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ো, আমি যাই আগে পুরো রাস্তাটা পরিষ্কার করি। তুমিও প্রথমে এটাই করো তো? জুনু, তুমি আমার সাথে আসো, তুমি কোথাও যাবে না, এখানে এই বিছানায় বসো। তুমি যদি এখানে না বসো তাহলে আমি কাজটা করতে পারবো না। ঝাঁটাটা কোথায়?
ও ওখানেই আছে, আমি সব পরিষ্কার করে দেবো। শুরু করি আমি কাজ করাটা, তাড়াতাড়ি শুরু করি। এটা বলে চিনি কাজ করা শুরু করে। জুনু, তুমি বিছানাতেই আছো? তুমি বসো, এবার আমি গরুকে ঘাস খেতে দেব। তোমার কি খিদে পেয়েছে? এরপর জুনুর বাবা ওষুধ নিয়ে আসে। অনেক দেরি হয়ে গেল, ক্ষমা করো চিনি। জুনু নিশ্চয়ই তোমাকে খুব জ্বালিয়েছে। না কাকু, চলো ওষুধ নিয়ে। জুনু, তুমিও আসো আমার সাথে। হ্যাঁ চলো চিনি। গীতা, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো আর এই ওষুধটা খাও। গীতা ওঠে এবং ওষুধ খেয়ে নেয়। 2 মিনিটে কাজ হয়ে যাবে। তুমি আর রোদে কাজ করবে না। তোমার যদি আবার শরীর খারাপ হয় আমি আর সহ্য করতে পারবো না গীতা। ছাড়ো না, কালকে তোমার অনেক কাজ ছিল, তাই আমি তোমাকে না বলে কার্ড নিয়ে এসেছি। দেখো, আমার আর জ্বর নেই। চিনি, এখানে এসো। জুনু তোমাকে খুব জ্বালিয়েছে। কোনো ব্যাপার নয় কাকিমা, তোমার জ্বর ঠিক হয়ে গেছে, এটাই তো ভালো ব্যাপার। বাস্তবে তুমি কাউকে চিন্তাগ্রস্ত অবস্থায় দেখতে পারো না চিনি, ঠিক তোমার গীতা কাকিমার মতো। কাকু, তুমি খুব ভাগ্যবান। তো বন্ধুরা, এটা হলো আজকের ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না কিন্তু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।